আজ আমাদের ভিয়েতনামে 5th ডে আর আমরা আছি হচ্ছে নিমবিনে। আর এখান থেকে আমরা আছি সকালবেলায় এসে 7:30 নাগাদ আমরা এসেছি। দাঁড়াও নিয়ে নি, না হলে আমাদের তো নিসি না ভিডিওতে। এই যে আরেক কাপল, আরেকজন বিয়ে করে সেম প্যাটার্ন। হ্যাঁ আমাকেই ধরছে, দাঁড়া। এই যে কোঅর্ডিনেট করে পড়েছে। হ্যাঁ আমি তো এখানকার ভিয়েতনামি হয়ে গেছি। আরে না ওইটাই তো, আমরা যাচ্ছি হচ্ছে, আমি কি বলছিলাম, হ্যাঁ আজকে হচ্ছে আমাদের 5th ডে ভিয়েতনামে। আর আমরা সকাল সকাল আজকে 7টা, হ্যাঁ আজকে হচ্ছে আমরা সকালবেলায় এসেছি নিমবিনে। আর এখান থেকে আমরা যাচ্ছি ট্যামকক। ওখানে হচ্ছে বোট রাইড আছে, তো সেই সবই করতে যাচ্ছি, মজা হবে। আর আমাদের গাড়িও বোধহয় চলে এসছে, আমাদের এখানে আসেনি এখনো, সাইকেল করে নাকি ওখানে যাব। এখানে না গ্র্যাবটা হয়ে ভীষণ ভীষণ সুবিধার, মানে ফোন করার সাথে সাথে ওরা চলে আসে। তো চলো যাওয়া যাক। গ্র্যাবও চলে এসছে। আমাদের অ্যাথিনা প্রিমিয়ার যে হোটেল রিসর্ট, সেখান থেকে আমরা যেখানে যাচ্ছি ট্যামকক, সেখানে ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। কি মাম্মা বলো? কি বলছে এই মামা? না মামা, এই মামা জামাটা সুন্দর না? ঠিক আছে ট্যামকক। আর এখানে এই যে ট্যামকক মার্ট আছে, এখানে একবার যাব, জুস টুস বা জল এগুলো নিয়ে নেব। শুরু হয়ে গেছে বৃষ্টি, রেলে পরে টুপি চাই, এই চাই, ওই চাই, আইসক্রিম চাই, কোল্ড ড্রিঙ্ক যেহেতু খাচ্ছে ওই জন্য কোল্ড ড্রিঙ্কটা চাইলো না। নিয়েছো তুমি? স্ট্রবেরি জুস নিয়েছো? দেখো এটা খেতে পারিস, দেখ লেমন। তাই তো দেখছি, জানি না খাবো, জলই হবে, স্পার্কলিং, হ্যাঁ ফ্লেভার वाला। এগুলো তো খেতে পারিস। কোনগুলো? সেখানে প্রচুর খাবার দাবার, যেমন মাঠ হয় আর কি, ইন্ডিয়ান মাঠেও এরকমই পাওয়া যায়, তো সেইগুলোই আছে। চলো আমরা নিয়ে নিয়েছি, আর এবার বিল করানোর পালা। ও মামা কি কিউট এগুলো। তো সবার জন্য এখান থেকে ব্যাগ নিয়ে নিলাম, পরে মার্কেটে পাবো কি পাবো না, তাই এই ব্যাগগুলো নিয়ে নিয়েছি। হ্যাঁ এসো এসো এসো, তুমি তো নিলে একটা, মা এদিকে আসো, আগে বিল করে আসো। আগে আমরা এটাতে ঢুকলাম, এখন কিছু একটা খেয়ে নি বরং, যেহেতু অনেকটা টাইম লাগবে। এই তো এই সাইডে একটা আছে, তো 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, কারণ অনেক টেম্পল দেখাবে অনেকটা। তো সেই জন্য কিছু খেয়ে টেয়ে গেলে পরে পেট শান্তিতে সব শান্তি, সব কিছু ভালো ভালো দেখবো। আর যদি পেট গড়বড় হয়ে যায়, পেয়ে যায়, তাহলে কিছু দেখতেই ভালো লাগবে না, তখন রোদটাকে মানে রাগ ধরে। হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই। আমি ওটা করবো না, আমি এই গানটা গাইবো, বাদু বাদি বাদু বাদি বাদু বাদি। আমার চলে এসছে খাবার, আমলা। খাবার কিন্তু দারুণ। তো কেমন লাগলো খাবার? দারুণ খাবার, কিন্তু দারুণ, সত্যি ভালো। আমরা খুব ভালো খেলাম, হ্যাঁ খাবার দারুণ। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখান থেকে এই যে জ্যাকেট পরে যেতে হয়। সব থেকে বাজে এটাই, জ্যাকেট পরে ভালো ছবি আসে না, কিছু করার নেই, জ্যাকেট তো পরতেই হবে। যে বোট দেখ এখন ভিড় হয়ে গেল, তখন কেমন ফাঁকা ছিল না। তো এটাই আমাদের, হ্যাঁ এই যে আমরা বোটে উঠে গেছি। এটা বেশ মজার একটা রাইড। আর এখানে না 3-4টে মন্দির আছে যেগুলো দেখাবে, আরো অনেক কিছু কেভ টেভ দেখাবে, সেই জন্যই। আর এই টাইমটা বেশ ভিড়ও আছে। আমরা যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল, তারপরে আমাদের সবার খিদে পেয়ে গেছিলো, তো একটুখানি লাঞ্চ করে নিলাম। লাঞ্চ টাইমও প্রায় হয়ে গেছে, তাই লাঞ্চ করে নিলাম। আর তারপরে আমরা আরামসে 1.5 ঘন্টা বোটে কাটাবো। হ্যালো বিতি, কেমন লাগছে তোমার? ভালো, হ্যাঁ এটা করতেই হবে, কিছু করার নেই, না হলে পরে দেখবো এটা যদি খুলে ফটো তোলা যায়। এই রুমে থাকবে? ঠিক আছে, এই রুমেই থাকবে। একটা জিনিস দেখায় তোমাদের, এই যে পা দিয়ে বোট করছে, মানে বোট চালাচ্ছে, হাত দিয়ে নয় কিন্তু। এখানে প্রত্যেকটা বোট কিন্তু পা দিয়েই চালায়। আমাদের বোটটাও দেখো, এইভাবে পা দিয়ে করছে। ছাতা দিতে বলছে। এনজয় করছো? ঠান্ডা লাগছে মানে রোদ লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগছে মানে গরম লাগছে, ঠান্ডা লাগছে মানে রোদ লাগছে। আর যখন গরম লাগছে বলো, তখন আপনি শীত করছে।
ও দুটো উল্টো বলে। একটা ক্যাফে আছে, কেউ যদি ক্যাফেতে যেতে চায়। বেশ সুন্দর না? ও এখানে আবার স্পা। এটা হ্যাঁ বোটে এসছো? হ্যাঁ চাকাটা একদম ঝমঝম করছে। কিসে সেই ঝিঝি পোকা ডাকে যেমন, সেরকম লক্ষ লক্ষ ঝিঝি পোকা ডাকলে যে আওয়াজটা হবে ঠিক ওই রকম আওয়াজ হচ্ছে। বৃষ্টি কেউ আসছে, কেউ আসছে, কেউ। রে অন্ধকার। আমরা মালয়েশিয়া যখন গেছিলাম তখন একবার এরকম কেভের, আমরা হানিমুনেও গেছিলাম না, কেভের ওখানে বালিতেও ছিল এরকম। যত ভেতরে জায়গা অন্ধকার হয়ে যায়, সেই জন্য এখানে আলো দিয়ে রেখেছে, একটু একটু আলো রেখেছে যাতে করে বোটগুলো ধাক্কা না লাগে। এত রোদের মধ্যে আমরা এসেছি না, তারপর এটাতে এত আরাম লাগছে। লাভ ইউ। শেষ হয়ে গেল কেভ, একটা কেভ শেষ হলো। হচ্ছে বলো তো ভাবি? এটা সুন্দর সুন্দর দৃশ্যের সাথে, মনোরম দৃশ্যের সাথে ট্যান ফ্রি। এমনি তো এমন ট্যান পড়েছে, মানে কোনটা আমার নিজের রং সেটাই ভুলে গেছি, যেটা উঠতে বলে কতদিন লেগে যাবে সবার সবার। মেয়েটার তো বেশি বোঝা যাচ্ছে, অভিজ্ঞও তাই। হ্যাঁ আমার তো ছেড়েই দেয়। একটু জল টল খেয়ে ঠান্ডা হয়ে আমরা আবার একটা কেভের মধ্যে এসেছি। মাম্মা এখন বৃষ্টি আমার কাছে চলে এসছে, আর ভালো লাগছে না তো? হ্যাঁ ও জলটা কম এখানে, তাইও এসছে। এখানে একটা মন্দির আছে, নম করেছো? ওই অপর দিকেও মন্দির আছে। এই যে রেলিং দেখছো, এই যে এখানটায়। তো আমরা তো হাঁটবো না, অতটা অনেক হেঁটে হেঁটে যাওয়া, তো সেই জন্য আমরা সেই প্যাকেজটা নিইনি, কারণ অত হাঁটা যাবে না, সম্ভবই না। আমরা শুধু বোট রাইডের প্যাকেজটাই নিয়েছি, আর কেভ দেখবো ব্যাস। ছোট ছোট কটেজও আছে যদি কেউ থাকতে চায় এরকম। তো এখানে না দিনের বেলা যত ভালো লাগে, হ্যাঁ রাতের বেলা কিন্তু ভালো লাগবে না। সন্ধ্যের পরে কিছু দেখার নেই, বোর হয়ে যাবে, ভয় লাগবে। তারপরে আমাদের এরকমটা ভালো লাগবে না। যারা একদম খুব শান্ত পছন্দ করে তাদের হয়তো ভালো লাগবে। মা ভালো লাগবে না, তুমি তো আরোই থাকবে না, তুমি তো কানু করতে থাকবে, তুমি তো একটুতেই কানু করো। হ্যাঁ না আমরা যেহেতু বলছি ভালো লাগবে না, ওই জন্য ও বলছে ভালো লাগবে, যা বলবো তার উল্টো বলবে। তো আমরা আমাদের চড়া হয়ে গেছে, এবার আমরা গ্র্যাবের জন্য ওয়েট করছি, আর গ্র্যাব ধরে এবার যাবো হচ্ছে হোটেলে। এত গরম, এবার রেস্টের দরকার। আস্তে আস্তে বৃত্তি, আস্তে আস্তে। সবাই ডাব খাবো, দেন আমরা হোটেলে যাব। তো আমাদের গাড়ি চলে এসছে, চলো এবার যাবো আমরা। আমরা ঘুরে এসেছি, এসে পুলে নেমেছি, নেমে আবার রেডি হয়ে বেরোচ্ছি। মাঝখানে আমি একটুখানি ঘুমিয়েও নিলাম, কারণ আমার মনে হচ্ছিল একটু জ্বর আসছে টাইপ লাগছিলো, গাটা গরম লাগছিল, এত রোদ না, তো সেই জন্য বেশিক্ষণ আমি পুলে নামতে পারিনি। আমি এসে একটু ঘুমিয়ে টুমিয়ে নিলাম, আর এখন যাচ্ছি আমরা ডিনার করতে।
আর বৃষ্টির জন্য এখানে না অরিও মিল্ক নিয়ে নিলাম। এখানে বটলে করে পাওয়া যায় অরিও বিস্কিট যে হয় তার সাথে মানে দুধের, তো এর দুধ মানে অরিও ফ্লেভার, এটা দুধ কিন্তু অরিও ফ্লেভার, তো সেটাও নিয়ে নিয়েছি। আর ওকে না এমনি বটলে করে দিলে জামা কাপড় ফেলবে, সেই জন্য এরকম ফিডিং বোতল দিয়ে দিয়েছি। ওটা আস্তে আস্তে খাবে, ঘুরবে, এরকম করবে, মানে যেখানে যাব খাবে আবার ঘুরবে, রাখবে, তো সেই জন্য এইভাবে দিয়ে দিয়েছি। তো চলো বেরোই। সব জায়গায় ডাক বোঝায়, ফ্রাই করছে, তন্দুরি করছে। শ্রমিকরা গেছে কথা বলতে। এখানে আমরা খাবো হচ্ছে পিৎজা আপাতত, পরে গিয়ে ডিনার করবো। আপাতত পিৎজা খাবো, দেন এখানে আমরা ম্যাসাজ করাবো। পিৎজা খাবে বিটি? বিটি তো স্যাড। Hey, where is our chicken? Ran away? Where pizza? Chicken ran away? No pizza? Gopal de bhai. Hey baba. গোপাল, এরা সবাই গোপাল বলে ডাকছে। সত্যি গোপাল। Hungry. কি কিউট ফর্সা টুকটুক একটা ছেলে। বাচ্চা। Gopal. Who কি দেবে Gopal? Hungry. ও তাকাচ্ছে। আর এনে দিয়েছে আমাদের পিৎজা। মা গরম 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 গরম। দাঁড়াও, কোথায় যাচ্ছিস মিষ্টি? এই দাদু। ম্যাসাজ করতে। তো ওখানে জল রেডি করছে, প্রথমে পাটা ধুয়ে দেওয়া হবে আর তারপরে ম্যাসাজ শুরু হবে। বিট্টু, ও মাই গড, হ্যাঁ খুশি হয়ে গেছে বৃষ্টি। জানি না। ম্যাসাজ শেষে আমরা এলাম হচ্ছে খেতে, এই হচ্ছে রেস্টুরেন্ট। তো ভেতরে যাব, এখানে 12টা অবধি খোলা থাকে। আর বৃষ্টি ঘুমিয়ে গেছে, ও এমন ম্যাসাজ নিয়েছে, বেবি ম্যাসাজ নিয়েছে, ও ঘুমিয়েই পড়েছে পুরো। আর নাকে নাকে কথা হচ্ছে, এত ঠান্ডা লেগে গেছে। উঠেছে আমি তোমার পাশে আছি। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।